ধন্যবাদ। নড়াইলের যে আলোচিত 4 খুনের ঘটনা, এটিতে এ পর্যন্ত 5 জনকে র্যাব পুলিশের অভিযানে 5 জন আটক হয়েছে। আপডেট বলতে এটাই, এখনো মামলা দায়ের হয়নি এবং যে লাশের যে ময়না তদন্ত সেটিও কিন্তু এখনো সম্পন্ন হয়নি। ময়না তদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আমরা যতদূর জেনেছি সকাল 10টা থেকে সেই ময়নাতদন্তের যে কার্যক্রম সেটি শুরু হবার কথা রয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি, আসলে এ যাবৎকালের ভিতরে কিন্তু নড়াইলে এই যে হত্যাকাণ্ড, 4টি হত্যাকাণ্ড, এটি কিন্তু নড়াইলে কিন্তু একটি আলোচিত একটি ব্যাপার। এবং নড়াইলের যে শান্তি শৃঙ্খলা, আপনি জানেন নড়াইল কিন্তু একটি শান্তিপূর্ণ একটি জেলা। এই যে একটি ইউনিয়ন পরিষদ একটি জাতীয় সংসদ নির্বাচন যে আমরা করলাম, আমরা পিছনে ফেললাম, একটি সংঘর্ষের কিন্তু ঘটনা সেভাবে এখানে ঘটে নেই। ঠিক সেই মুহূর্তে, ঠিক সেই এমন বাস্তবতায় হঠাৎ করে যে 4টি হত্যাকাণ্ড, এটি কিন্তু বিনা বেগে বজ্রপাতের মতো একটি ঘটনা। এবং যে নড়াইলের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটির কিন্তু একটা বড়সড় একটি ধাক্কার বিষয়। এই কারণেই কিন্তু এমন বাস্তবতায় কিন্তু প্রশাসন এটাকে অত্যন্ত কঠোরভাবে এটাকে মাথায় নিয়েছে। তাদের যদিও এখনো মামলা দায়ের হয়নি, আমরা জানতে পেরেছি আজকে দুপুর নাগাদ বা বিকালের ভিতরে কিন্তু মামলা দায়ের হবে। তবে পুলিশ, র্যাব সহ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু জোর তৎপরতা অব্যাহত রেখেছে। এই প্রাথমিকভাবে যাদের নাম এই ঘটনায় উঠে এসেছে, তাদের নাম যারা জড়িত উঠে এসেছে, তাদেরকে আটকের বিষয় কিন্তু জোর তৎপরতা অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে নড়াইল থেকে যে 4 খুনের ঘটনার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।